আপনার জান আপনার কত প্রিয়, আল্লাহ রাসূল তার চেয়েও আপনার প্রিয়। বলেন আলহামদুলিল্লাহ। কথা কে বলেছেন? বলেন কে বলেছেন? আরে নবী আমাদের আপনি বিশ্বাস আমাদের আছে? বলেন আছে। সব তো বলতে পারবো না তো রাসূল কেমন ঠিক না ঠিক না? ও ভাইরা, এত লোক এই বিশ্বের বলে নবী আমাদের মতো মানুষ দলিল দেয়, বল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। নবী আপনি বলুন আমি তোমাদের মতো মানুষ। রাসূল আমাদের মতো মানুষ না। আল্লাহ রাসূল সামনে বলেছেন ক্লিয়ার করে ইউহা ইলাইয়া। রাসূল বলেন আমি তোমাদের মতো মানুষ, আমার কাছে ওহী আছে। ওহীটা বুঝানোর জন্য বলেন তোমাদের মতো মানুষ। আমি ফেরেশতা না, আমি জিন না, আমি অন্য সৃষ্টি না, আমি তোমাদের দেশ থেকে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'সা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। তোমাদের শ্রেণী থেকে ওই ফেরেশতা থেকে আসতো। আল্লাহ বলেন ফেরেশতাকে নবী বানাইলে লাগাল্লাহু রাসূলা, তাহলে তারে তোমাদের মধ্যে আলাদা করে মানুষই বানাই দিত, ঠিক কি না? ফেরেশতা মানুষের মধ্যে মানুষের সুরত ধরে জিবরাইল আসতেন, ঠিক কি না? নবীর সাথে কথা বলতেন, নবী স্ত্রীগণ কন্যাগণ দেখতেন একজন মানুষ এসে নবীর সাথে কথা বলছে, সেই মানুষটা দাঁড়িয়ে আছে করবে, ঠিক কি না? ঠিক কি না? আল্লাহ বলেন ওয়ালাউ জাআলনাহু মালাকান লাজাআলনাহু রাজুলান ওয়ালা লাবাসনা আলাইহিম মা ইয়ালবিসুন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমাদের মতো মানুষ হয়, আমাদের কাছে ওই আসে, জিবরাইল ফেরেশতা আসে, যারা বলেন আসে। রাসূল যদি আমাদের মতো মানুষ হয়, আমাদের মলমূত্র না পাক, দুর্গন্ধ, ঠিক কিনা? ঠিক কিনা? আমাদের ঘামে দুর্গন্ধ, ঠিক কিনা? আমাদের রক্ত না পাক, আমাদের সব না পাক, ঠিক কিনা? আর আমার রাসূলের রক্ত, আমার রাসূলের ঘাম, আমার রাসূলের প্রসাদ, আমার আপনার রাসূলের পায়খানা সব পাক, তিনি রাসূলের পাক। বলেন আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে কোনো মা পেলে বলবে সে আমাদেরকে লোকালে হুজুর পাক, দয়া করে নিম্ন প্রশ্নের জবাবে বাধিত করবেন। আমরা তখন বলি আমরা পাক না, আসলে আমাদের ভিতর না পাকে পড়া। একজন মহামানব জমিনের পাক, তিনি হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক না? তাকে আমরা রাসূলের পাক বলি কিনা? বলি কিনা? আল্লাহর নবী রাত্রিবেলায় মাযুর একটি পাত্রে প্রসাদ করে খাটের নিচে রেখে দিয়েছেন। সকালে সাহাবী আসেন, রাসূলের পাকের খেদমত করবেন। দেখলেন খাটের নিচে একটা পাত্রে পানি, টান দিলেন, দেখলেন পাত্রের পানির মধ্যে মিষ্টির ঘ্রাণ পাওয়া যায়। এত সুগন্ধি জীবনে পান নাই তিনি। ওই পানিটা আলিয়ে দেখলেন স্বচ্ছ পানি, সুগন্ধি তাকে। ভাবলেন এই পানিটা এত সুন্দর সুগন্ধি কেন? পানি তিনি পান করে ফেললেন। আল্লাহ নবী আসলেন, জিজ্ঞেস করেন সাহাবী রে, পাত্রে আছে পানি কোথায়? বলেন হুজুর গো, এটার সুগন্ধিতে আমি মুগ্ধ হয় পানি পান করে ফেলছি। আসল কিছুটা পানি না, নবীজির প্রসাদ। বলেন সাহাবী রে, আমার প্রসাদ পান করলে আরে কি করলে? যা করলে তোমার 14 পুরুষ থেকে পরবর্তী নসলে যত মানুষ আসবে সকলের ঘাম থেকে মিষ্টির ঘ্রাণ পাওয়া যাবে। মানুষ সুগন্ধির জন্য এত ব্যবহার করে, তোমার রক্তের মানুষেরা তোমার থেকে পরবর্তী যারা আসবে তাদের ঘামের সাথে পসিনার সাথে মিষ্টির ঘ্রাণ বের হবে। এমন মহামানব মহানবী
নবীর কন্যা করে নাতি শিশুরা ক্ষুধার্ত, রসুল গেলেন নাতিদের অবস্থা হাল দেখতে। মনে মনে ভাবলেন না ফাতেমার কাছে কোনো খাদ্য খাবার পাওয়া যায় কিনা। আরে সেখানে গিয়ে দেখলেন হাসান হুসাইনের আত্মনাথ চিৎকার, ক্ষুধা তাহলে কাচ্ছেন মা, খানা দেবো মা। অমনি মুহূর্তে দেখুন নানা জানতায় নবী আসছেন, দৌড়ে গেছেন দরজা থেকে, ভাগো নানা জানাচ্ছেন বুঝি আমাদের জন্য খাবার নিয়ে আসছেন। হাসান হুসাইনের দৌড়ে গেলেন, নানা জান আমার ক্ষুধা হতো, খাবার নিয়ে আসছেন নাকি? আল্লাহ নবী কষ্ট পাইলেন, চেহারাটা বলিন করে নাতি কয় থেকে চেহারা ফিরিয়ে নিলেন। তারপরে নাতির একটু অপেক্ষা করো, আমি আসতেছি। খুঁজতে লাগেন কোথায় কাজ পাওয়া যায়, সব পাওয়া যায়, বিনিময় কিছু অর্থ পাইলে নাতিদের মুখে হাসি ফুটানো যাবে। খুঁজতে খুঁজতে ইহুদির বাড়ি গিয়ে বললেন, তোমার কাছে কোনো কাজ আসেনি? বলছে আছে। কি কাজ? কমপ্লেটে পানি উঠিয়ে দিত, একবার দুটো 1 টাকা দেবো। আল্লাহ নবী বললেন, আমি কাজের জন্য ঠিক মনে করনি। হ্যাঁ, রসুলের সাথে তার কণ্ঠা খোলা বালতি নিয়ে আসো। বালতি এনে দিলেন। আল্লাহ নবী বালতি কূপের মধ্যে ফেললেন, পানি উঠাচ্ছেন। 1 2 3 বালতি পানি উঠলো। চতুর্থ বারে বালতির রশি ছিঁড়ে ওই বালতি খানা ওই কূপের মাঝে পড়ে গেল। গভীর কূপে বালতি উঠানোর কোন সুযোগ আছে? জোরে বলেন না। যে উঠাইতে নামবে সেই মরবে, ঠিক কিনা কর? ওই কূপ থেকে বালতিকে উঠানো যাবে? ইহুদি আসতো নারী এসে বলল, হে শুনি আমার বালতি কোথায়? বলে ভাই বালতিটা তো আমার অজান্তেই রশি ছিঁড়ে কূপে পড়ে গেছে। বলে তাই না, এসো শ্রমিক দিতে, শ্রম দিতে। এই বলে ইহুদি নবীর গাল মোবারক সুরে থাপ্পড় লাগিয়ে দিল। চেহারা ছিল বর্তমানে ইউসুফের রূপ সৌন্দর্যের চেয়ে আমার নবী অধিক রূপ সৌন্দর্যের অধিকারী। নবী বলে না, ইউসুফ আমি তোমরা জানো আমার ভাই ইউসুফ বিশ্বের সবচেয়ে সুন্দর তিনি, রূপের বাহার অধিকারী তিনি। না না, ইউসুফ আমার চেয়ে শুভ্র সাদা, আমি কিন্তু তার চেয়ে অধিক লাবণ্যময়ী। দাদা শামসুল বলিল আফাকে শামসুল ও শামসি আল্লাহ শামসিস সামাইনি আইনে শামসে তাকলাউ বাদা হারিম ও শামসি তাকলাউ বাদা লাশাইন। সুবহানাল্লাহু আকবার। ও ভাইয়া, তাই বল আমার নবীর লাল চেহারাটা ইহুদির থাপ্পড়ের আঘাত তাপ করে গেল আঙ্গুল গুরু, ঠিক না? ইহুদি বাড়ির ভিতর চলে গেল। নবী চিন্তা করলেন, অপমান হইলাম, মাই খাইলাম, দুঃখ নাই, কিন্তু মালিকের কাছে তো দায়বদ্ধ। বালতি তো আমার তার কাছে পৌঁছাতে হবে না, তো আমি দায়মুক্ত নই, ঠিক না? চিন্তা করে গেলেন, বালতি দিয়েছে মালিক, সেটা আমার ফেরত দিতে হবে, বুঝ দিতে হবে, কি উপায়, ঠিক না? আল্লাহ নবী হঠাৎ আল্লাহ মুবারকের কুতুব মুবারক ওই কূপের মধ্যে ছেড়ে দিলেন। অমনি কূপের তলদেশের পানি কানায় কানায় ভরে গিয়ে গোটা ওই কূপটা কানায় কানায় উপরে পড়ে গেল। কূপ কানায় পড়ে গেছে, বালতি নিচে না উপরে, বালতি ভাসিয়া। আল্লাহ নবী বালতি খানা হাতে নিয়ে ওদের কাছে গিয়ে বললেন, আঘাত দিয়েছ, হাতে তো গরম টাকা পাও নাই, এই যে বন্ধু তোমার সম্পদ তোমার বালতি তোমার কাছে বুঝ দিয়ে গেলাম। আমার মায়েরা তোমার তো ওয়াদা পূরণ করতে পারবে, ইচ্ছা হলে যাও। এই বলে তিনি চলে গেলেন। ইহুদির মনের মাঝে এই উদারতা দেখে আপনার কেউ তিনি কোনো প্রতিবাদ করলেন না। জিজ্ঞেস করেন, হাতে তো দরদ পাও নাই, এই যে বালতি আমার শ্রমের বিনিময় দাও কিনা সেটা তোমার ইচ্ছা। যেই না চলে গেলেন ইহুদির মনের মাঝে আসলেন
ছবি এসে বলেছে তো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। মোহাম্মদ রাসূলুল্লাহ বলেন তাই কোথায় পাবো তাকে? ওই সম্ভবত মেয়ের বাড়িতে গিয়েছেন। ইহুদি খুঁজতে খুঁজতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বাড়ির দরজায় গিয়ে ডাক দিলেন। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরিয়ে আসলেন। যেতে যেতে ওই ইহুদি মনে মনে ভাবলো, এই মানুষটা তো বিশ্বের সেরা জন, এই পবিত্র মানুষকে যে হাত দিয়ে আঘাত করেছি, এই হাত, এই অবাধ্য অপরাধা হাত আমি আমার সাথে দেহের সাথে রাখতে চাই না। তারা ছবি দিয়ে হাতের কবলি তাকে নিজের আঘাত দিয়ে করতে কেটে ফেললেন। হাতের কবলি সাথে নিয়ে নবীর সামনে হাজির করে নবীকে সান্ত্বনা দিলেন। এখানে আছে কি না ডাকসে রাসূল বেরিয়ে আসলেন, বললেন কি খবর? বলেন ইয়া রাসূলুল্লাহ, যে হাত আপনার পবিত্র দেহে লাগছে আপনাকে অপমান করেছে, এই হাত আমি আমার সাথে রাখতে চাই না। শাস্তি স্বরূপ হাত দিয়ে আমার থেকে আমি বিচ্ছিন্ন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে চিনি না, আমি আপনার শান বুঝতে পারি না। রাসূলের পায়ে হাত দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ক্ষমা করুন। রাসূল বলেন ইহুদি আগে তোমার হাতটা আমার হাত দাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ইহুদি কর্তৃক হাতের কবলি রাসূলের পায়ের হাত মোবারকের সাথে তার নিজের হাতের সাথে লাগাইয়া আল্লাহর নবীর মুখ থেকে লালা হওয়ার কানিয়া সেই জায়গায় প্রলেপ দিয়ে দিলেন। পূর্বের মতো ইহুদির হাত জোড়া লেগে গেল। বন্ধুরা, রাসূল যদি আমার মতো আপনার মতো মানুষ হয়, আমার আপনার কাছে ওই আছে, আমার আপনার লালা দিয়ে অত বড় ক্ষমতা কাজ করার